কালো জাদু। আমরা সবাই এই শব্দটা শুনেছি। কেউ বলে এটা শুধু কুসংস্কার, কিন্তু কেউ বিশ্বাস করে পৃথিবীতে এখনো এমন এক অদৃশ্য শক্তি আছে যা মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। আপনি কি জানেন এই অন্ধকার জাদুর শুরু কোথায়? কবে মানুষ প্রথম শিখেছিল জিনদের নিয়ন্ত্রণ করতে? আর কে ছিল সেই ব্যক্তি যে আল্লাহর অনুমতি ছাড়া নিষিদ্ধ জ্ঞানের দরজা খুলে দিত মানব জাতির জন্য? আজ আমরা ফিরে যাচ্ছি সেই শহরে যেখান থেকে কালো জাদুর জন্ম। শহরটির নাম ব্যাবিলন, যেখানে মানুষ প্রথমবার আল্লাহর সীমা ভাঙার চেষ্টা করেছিল। তাহলে চলুন আজকের এই ভিডিও থেকে জেনে নেই কালো জাদুর রহস্যময় ইতিহাস। ভিডিওটি মিস করতে না চাইলে একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ব্যাবিলনের রহস্য। ব্যাবিলন আধুনিক ইরাকের এক পুরনো নাম। টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর মাঝখানে দাঁড়িয়ে থাকা সভ্যতা, যা ছিল বিশ্বের প্রথম শহরগুলোর মধ্যে একটি। এখানে মানুষ প্রথম লিখতে শিখেছিল ইউনিফর্ম লিপিতে। কিন্তু এই শহরের ইতিহাস শুধু বিজ্ঞান বা সংস্কৃতির নয়, এখানে ছিল রহস্য, আকাশে লুকানো ছিল প্রতীক, আর এমন কিছু জাদুমন্ত্র যা দেবতাদের ভাষা বললে বিশ্বাস করতে পারে। ব্যাবিলনের পুরোহিতরা বিশ্বাস করত প্রতিটি তারা, প্রতিটি গ্রহ মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে। এই বিশ্বাস থেকেই জন্ম নেয় অ্যাস্ট্রোলজি, আর সেই সাথে কালো জাদুর প্রথম ছায়া। হারুত মারুতের কাহিনী। কুরআনে বর্ণিত আছে, ব্যাবিলনের এক সময়ে আল্লাহ প্রেরণ করেছিলেন দুই ফেরেশতা, হারুত ও মারুতকে। তাদের কাজ ছিল মানুষকে শিক্ষা দেওয়া, কিন্তু সেই একই সাথে পরীক্ষা নেওয়া। মানুষ কি আল্লাহর সীমা মানবে নাকি নিষিদ্ধ জ্ঞান অর্জনের লোভে পড়বে? কথিত আছে তারা শিখিয়েছিল এমন কিছু মন্ত্র যার মাধ্যমে মানুষ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারত, রোগ আনতে পারত, এমনকি কারো মৃত্যুও ডেকে আনতে পারত। তবে প্রতিটি পাঠের আগে ফেরেশতারা সতর্ক করত, আমরা শুধু পরীক্ষা নিচ্ছি, এই জ্ঞান ব্যবহার করো না। কিন্তু মানুষ তবুও শিখছিল, কারণ ক্ষমতার লোভ সবসময় অন্ধকারেই ডাকে। জিন, আত্মা ও আকাশের রহস্য। ব্যাবিলনের জাদুর আরেকটি দিক ছিল জিন নামের অদৃশ্য সত্তাদের নিয়ন্ত্রণ। তারা বিশ্বাস করত বিশ্বের মধ্যে এমন এক স্তর আছে যা চোখে দেখা যায় না, কিন্তু তাতে বসবাস করে শক্তিশালী আত্মারা। এই আত্মাদের মাধ্যমে তারা খুঁজত ক্ষমতা, সম্পদ ও প্রতিশোধ। এই ধারণা পরবর্তীতে ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে, মিশরে, পারস্যে, এমনকি প্রাচীন ভারতের তন্ত্রবিদ্যাতেও। সব জায়গায় একটাই মূল চিন্তা, মানুষ যদি অদৃশ্য শক্তিকে আদেশ দিতে পারে তাহলে সে দেবতার সমান হয়ে যায়। ব্যাবিলনের পতন ও জাদুর বিস্তার। ব্যাবিলন ধ্বংস হয়ে যায়, কিন্তু তার জাদু হারায় যায়নি। যেসব পুরোহিতরা পালিয়ে বেঁচেছিল তারা নিয়ে যায় সেই নিষিদ্ধ বই, যেখানে লেখা ছিল মন্ত্র, প্রতীক, তারার গোপন মানচিত্র। এই জ্ঞান ধীরে ধীরে পৌঁছায় মিশর, গ্রিস, এমনকি মধ্যযুগের ইউরোপেও। সেখানেই এই ব্যাবিলনীয় জাদু নতুন নামে ফিরে আসে, অকাল্ট সায়েন্স। আজকের ম্যাজিক, স্পেল, হেক্স সবকিছুর শিকড় সেই ব্যাবিলনেই। আধুনিক যুগের কালো জাদু। আজ আমরা বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বেঁচে আছি, কিন্তু অদ্ভুতভাবে কালো জাদু এখনো টিকে আছে। বিশ্বের প্রায় প্রতিটি দেশে এখনো এমন মানুষ আছে যারা বিশ্বাস করে মন্ত্রে, জিনে, অভিশাপে। ইন্টারনেটে ছড়িয়ে আছে ব্যাবিলনের প্রতীক, সিগিল এবং পুরনো বইয়ের অনুবাদ, যা অনেকেই নিজের অজান্তে ব্যবহার করছে শুধু এনার্জি ওয়ার্ক ভেবে।
কালো জাদুর ইতিহাস হয়তো শুরু হয়েছিল ব্যাবিলনে, কিন্তু এর শেষ এখনো হয়নি। এই জ্ঞান আলো আর অন্ধকারের মাঝের এক সূক্ষ্ম সীমা, যেখানে প্রবেশ করে সবাই ফিরতে পারে না। এই গল্প শুধু ইতিহাস নয়, এটি এক অদৃশ্য সতর্কবার্তা। তো প্রিয় দর্শক, আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? কালো জাদুর রহস্যময় ইতিহাস জানতে পেরে আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং রহস্যময় গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পেতে।